একটা সময় পশ্চিমবঙ্গের ইতিহাসে আরামবাগ লোকসভা কেন্দ্রের যখন ভোট হতো, সিপিএম হাইয়েস্ট মার্জিনে জিতত। তার নাম ছিলেন অনিল বসু। তারপরে পরিবর্তন হয়েছে, নানা কিছু হয়েছে, কিন্তু আরামবাগ লোকসভা কেন্দ্র গতবারও 2019-এ তৃণমূল কংগ্রেস কোনো ক্রমে ধরে ফেলেছে। এবার কিন্তু আরামবাগ লোকসভা কেন্দ্রে এটা চিত্র নয়। এবার আরামবাগ লোকসভা কেন্দ্র, তোমার কি বক্তব্য? দেখো, আরামবাগ লোকসভা কেন্দ্রে বারবার বিরোধীরা এবং শুভেন্দু অধিকারী যে অভিযোগ করে যে গতবারের যে নির্বাচিত লোকসভার যে প্রতিনিধি ছিলেন অপরূপা পোদ্দার, তিনি শেষে কাউন্টিংয়ের সময় কিছু একটা সমস্যা হয়েছিল, সেখানে কিছু কারচুপি করে তিনি জিতেছিলেন এবং সেটার মার্জিন ছিল খুবই কম। সেখানে দাঁড়িয়ে এবার আরামবাগ লোকসভা কেন্দ্রে এটা আমরা দেখছি। প্রথম কথা হচ্ছে গিয়ে অপরূপা পোদ্দার তৃণমূল কংগ্রেসের টিকিট না পাওয়া, এটা একটা কারণ। একটা লোকসভা ইলেকশনে জেতা একজন নির্বাচিত জনপ্রতিনিধি, তার নির্দিষ্ট একটা নিজস্ব সংগঠন থাকে, সব জায়গায় থাকে, এটা নিয়ে কোনো নেই। এবার সেই অপরূপা পোদ্দারের সংগঠন কতটা তৃণমূল কংগ্রেসের পক্ষে, মিতালি বাগের পক্ষে এবার কাজ করেছে, কারণ কিছুদিন আগেও আমরা দেখেছি মুখ্যমন্ত্রীর সভায় এই অপরূপা পোদ্দার যখন উঠতে গেছিল, তখন তার সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একটা সমস্যা তৈরি হয় এবং তারপর নির্বাচন হবে। তো সেক্ষেত্রে তার সংগঠন কতটা, এই বারবার যে প্রসঙ্গটা উঠে আসছে যে তৃণমূল কংগ্রেসের চোরাস্রোত, সেই চোরাস্রোত আরামবাগ লোকসভা কেন্দ্রে কতটা তৃণমূল মেকআপ করতে পারবে, মিতালি বাগ মেকআপ করতে পারবে, সেটা একটা বিষয়। এই যে বললে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা সমস্যা, এই সমস্যাটা কিন্তু শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কাঞ্চনেরও হয়েছে। কাঞ্চন কিন্তু প্রতিষ্ঠিত শিল্পী, তা কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটা আচরণ করলেন, এই নিয়ে তোমার কি বক্তব্য? দেখো, কাঞ্চন আর অপরূপা পোদ্দার এক জিনিস নয়। কাঞ্চন যেমন একজন অভিনেতা, তার নির্দিষ্ট একটা হয়তো দর্শক কুল আছে, সেটা ভোটের বাক্সে কতটা সমস্যায় ফেলবে সেটা অতটা আমার মনে হয় না যে খুব বিশাল কিছু ভোটের বাক্সে এদিক ওদিক হবে। কিন্তু অপরূপা পোদ্দার এখানে কিন্তু ফ্যাক্টর হতে চলেছে। তার কারণ হচ্ছে কি, অপরূপা পোদ্দার সংগঠনের লোক এবং নিশ্চিতভাবে অপরূপা পোদ্দার কিন্তু 5 বছর সাংসদ হিসাবে ওই এলাকায় কাজ করেছে। নির্দিষ্টভাবেই তার একটা পকেট থাকবে, সেই পকেট কিভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষে বা বিপক্ষে কাজ করবে, এটা যেমন একটা। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে অরূপকান্তি দিগার, যে ওখানকার ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছে, সে সংগঠনের লোক এবং সে দীর্ঘদিন ওখানে সংগঠন করেছে, তো তার পক্ষে এটা একটা প্লাস পয়েন্ট। তো আমাদের ওখানকার মানুষের সঙ্গে কথা বলে এবং আরও একটা সিগনিফিকেন্সি হচ্ছে গিয়ে দেশের প্রধানমন্ত্রী লোকসভা নির্বাচনের যে সভা, যে প্রচার পর্ব, সেই প্রচার পর্ব শুরুটাই করেছে আরামবাগ। তো স্বাভাবিকভাবে এই সবটা মিলিয়ে আমাদের মনে হচ্ছে যে আরামবাগ লোকসভা কেন্দ্র এবার কিন্তু বিজেপি ছিনিয়ে নেবে।